আমি পাথর হিসাবে মরে গিয়ে গাছ হয়েছিলাম, গাছ হিসাবে মরে গিয়ে একটা পশু হয়েছিলাম, আর পশু হিসাবে মরে গিয়ে আমি মানুষ হয়েছিলাম। বড় হওয়ার পরে আমরা বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ হিসেবে আমরা যে আমাদের হাসান রাজা বলো, আমাদের শাহ আব্দুল করিম বলো, দূরবীন শাহ বলো, ওনাদের গান আমরা শুনেছি এবং ওনাদের সৃষ্টি, ওনাদের রচনা আমরা খুব আশ্চর্যের সঙ্গে অনুভব করেছি, পড়েছি, বিস্ময়াভিভূত হয়েছি। এখানে একটা জিনিস আমার, যে বাউল গান বা বাউল যে ফিলসফি, এটার সাথে আমি কিছু লেখা অনুবাদ করেছি এই রুমি, জালালউদ্দিন রুমি, হাফিজ, ওনাদের বিভিন্ন সময় কিছু টুকটাক লেখা অনুবাদ করেছি। এগুলোর সাথে এই যে মিস্টিজম, যেটা এই মিস্টিক রাইটিংসের সাথে বাউল রাইটিংসের কোথাও একটু একটু মিল আছে, কিন্তু এটা হয়তো খুব দূরবর্তী মিল, কিছু কিছু মিল পাওয়া যায়। রুমির আজকেও পড়ছিলাম একটা লেখা, যে আমি পাথর হিসাবে মরে গিয়ে গাছ হয়েছিলাম, গাছ হিসাবে মরে গিয়ে একটা পশু হয়েছিলাম, আর পশু হিসাবে মরে গিয়ে আমি মানুষ হয়েছিলাম। এই কথা আসলে ব্যাখ্যাতীত একটা কথা, কিন্তু এই ধরনের ব্যাখ্যাতীত বিষয় কিন্তু বাউল ফিলসফির মধ্যে পাওয়া যায়। রুমির একটা কথা আছে সত্য নিয়ে, ঈশ্বরের হাতে একটি আয়না ছিল, আয়নাটা ছিল সত্য, তার হাত থেকে আয়নাটা পড়ে গেল, পরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। পৃথিবীর মানুষ প্রতি এক টুকরো করে আয়না খুঁজে পেল এবং তারা ভাবলো তারা সত্য পেয়েছে। বাউল এক ধরনের সত্য অনুসন্ধান বাউলরা করেন। অন্যান্য জীব উদ্ভিদ থেকে মানুষ তো অবশ্যই আলাদা মানুষের, এবং সবচেয়ে বড় আলাদা করার যে বিষয় সেটা হচ্ছে তার ভাষা, এবং সেই ভাষা দিয়ে আমরা কবিতা সৃষ্টি করি, আমরা বাউল গান সৃষ্টি করি, আমরা অন্যান্য শিল্প সৃষ্টি করি। এটা অন্যান্য প্রাণীর মধ্যে তো ওটা নাই, তাই না? এবং এগুলা সৃষ্টির পিছনে উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনকে আরও সুন্দর করা। মানুষের আসলে পরম রূপ আসলে কোনটা সেটা তো আমরা জানি না এখনো। আমরা বরং দেখছি যে আমরা অনেক সময় আমরা অতীত নিয়ে নস্টালজিক হই, মনে আমাদের অতীত জীবন ভালো ছিল। বিভিন্ন ধরনের বিপর্যয় আমরা দেখি আমাদের সময়ে ঘটছে। এই যে আমাদের এই কিছুদিন যাবৎ আমাদের দেশে শিশু নির্যাতন, শিশু হত্যা, ধর্ষণ, বলাৎকার, এগুলো আমরা দেখছি। এটা তো এক ধরনের পচন, অপকৃতস্থতা, এক ধরনের মাতলামো, এক ধরনের মানবিক বিপর্যয়, এক ধরনের কালেকটিভ এক ধরনের বিনাশ, সর্বর্থে এক ধরনের পতন মনে হচ্ছে এগুলোকে। বেশিরভাগ মানুষই এটাকে সাপোর্ট করছেন না বা এখান থেকে উত্তরণের চেষ্টা করছেন। এই যে একটা খারাপ পরিস্থিতি এবং এখান থেকে উত্তরণের চেষ্টা, একটা ভালোর দিকে যাওয়া, সেটা তো আসলে এক ধরনের মানবিক চিন্তা। মানুষের পরম বিকশিত রূপ কোনটা সেটা আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে আমার দ্বারা কারো ক্ষতি না হোক, আমি আমার অন্য যে সহযাত্রী, যে জীবন আছে, সেজন্য আমার দ্বারা আমি যেন তার সহযোগী হই, আমার কাছে যেন তার জীবন নিরাপদ হয়, তার কাছে যেন আমার জীবন নিরাপদ হয়। এটা হচ্ছে আমার মনে হয় আমাদের মানবিক বা মানুষ হিসেবে আমাদের এটা অন্যান্য প্রাণী বা অন্যান্য জীব থেকে আমাদের আলাদা করে, এবং এটা আমাদের এরকমই হওয়া উচিত।